কড়াইতে অনেকটা পরিমাণে জল দিয়ে সেখানে দিয়ে দিলাম নুন আর তার পাশে সামান্য সাদা তেল দিয়ে আমি চাউমিনগুলোকে এর মধ্যে অ্যাড করে দিলাম। হ্যাঁ, আজকে আমি চাউমিন বানিয়ে দেখাবো। আর নিরামিষ দিনে কিভাবে তোমরা ভেজ চাউমিন বানাতে পারবে তাও আবার অতি অল্প উপকরণে চলো দেখে নি। দেখো চাউমিনটা মোটামুটি সেদ্ধ হয়েই গেছে। এবার একটা ঝুড়িতে এটাকে আমি ছেঁকে নেব। এবার অন্য একটা প্যানে দিয়ে দিলাম সাদা তেল, সেখানে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা আলুগুলোকে। আলুগুলো সামান্য নুন দিয়ে হালকা ব্রাউন করে ভেজে আমি অন্য একটা পাত্রে তুলে রেখেছি। এবার সেই প্যানেই আমি দিয়ে দিলাম কিছুটা কাঁচা লঙ্কা এবং একটুখানি বাদাম দিয়ে হালকা নাড়াচাড়া করে সেখানে সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে সেখানে আমি অ্যাড করে দিলাম সেই আগে থেকে সেদ্ধ করে রাখা চাউমিনগুলোকে। চাউমিন দেওয়ার পর ওপর দিয়ে ছড়িয়ে দিলাম 1 থেকে 2 টেবিল চামচ সয়া সস এবং সামান্য নুন দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ব্যাস, চাউমিনের একটা ধাপ আমাদের একেবারে রেডি। এবার ওপর দিয়ে মেশানো হয়ে গেলে দিয়ে দিলাম 1 চামচ গোলমরিচ গুঁড়ো, সামান্য চিলি ফ্লেক্স এবং হালকা একটুখানি ধনেপাতা কুচি। তোমাদের পছন্দ না হলে ধনেপাতাটাকে স্কিপ করতে পারো। দেখো চাউমিন একেবারে রেডি। এবার ওপর থেকে আগে থেকে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম এবং তারপরে দিয়ে দিলাম টমেটো সস। যাই হোক, এবার ভালো করে মিশিয়ে নেব। তৈরি হয়ে গেল আমাদের ভেজ চাউমিন। নিরামিষ দিনে অনেকেই বলে চাউমিন কি আবার বানাবো, বাট বিশ্বাস করো এভাবে রান্না করে দেখবে, আশা করি এই রেসিপিটা সবারই খুব ভালো লাগবে। যাই হোক বন্ধুরা, আজকের রেসিপিটি কেমন লাগলো কমেন্টে জানিও। শেষে গার্নিশিং এর জন্য ওপর দিয়ে ছড়িয়ে দিয়েছিলাম সামান্য শসা, তারপরে দিয়েছিলাম সামান্য টমেটো সস এবং একটুখানি ধনেপাতা। এটা দেখতেও ভীষণ ভালো লাগছিল। যাই হোক, তোমাদের কেমন লাগলো রেসিপিটি কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব এবং ফেসবুকে দেখলে ফলো করতে ভুলো না। আজকের মতো বিদায় জানাচ্ছি। খুব তাড়াতাড়ি চলে আসবো অন্য রেসিপি নিয়ে।